রোহান আর রিয়ার মধ্যে ঝগড়া হয়। রিয়া বাড়ি থেকে যাওয়ার আগে ছোট্ট একটি ক্যামেরা লুকিয়ে রেখে যায়। রিয়া না থাকায় তার শাশুড়ি আর স্বামী তাকে নিয়ে কি বলে। ঠিক তখনই রিমি চলে আসে আর রিমি রোহানকে বলে, দেখো আমি চলে এসেছি। এই কথাটি শুনে মহিলাটি বুঝতে পারে রিমিও তাদের পক্ষে আছে। এরা তিনজন প্ল্যান করে। অন্যদিকে রিয়া দেখতে পেল তার স্বামী, শাশুড়ি আর রিমি মিলে রিয়াকে কিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবে তার প্ল্যান করতেছিল। এরা তিনজন মিলে বসে আরো চমকে যায় এটা জেনে তার স্বামী তাকে ক্যান্সারের ওষুধ প্রতিনিয়ত খাইয়ে যাচ্ছে। রিয়াকে এই পৃথিবী থেকে সরিয়ে রিমুকে বিয়ে করবে রোহান। রিয়া সবকিছু জেনে অনেক অবাক হয়ে যায় আর রেগে যায়। সে ছুটে যায় তার স্বামীর কাছে জিজ্ঞাসা করার জন্য কেন সে তার সাথে এমনটা করলো। ঠিক তখনই রিয়ার বান্ধবী তাকে যেতে নিষেধ করে। হঠাৎ করে রিয়ার রক্তপাত হতে শুরু করে আর রিয়া এটা দেখে মাথা ঘুরিয়ে পড়ে যায়। অন্যদিকে তারা তিনজন মিলে কিভাবে রিয়াকে এই পৃথিবী থেকে সরাবে সেটার প্ল্যান করতেছিল। আর ঠিক তখনই হঠাৎ করে হসপিটাল থেকে কল আসে। রোহানকে কল দিয়ে বলা হয় আপনার স্ত্রী আর সন্তানের একটি দুর্ঘটনা হয়েছে। তিনজন হসপিটালে যায় আর ডাক্তার বলে যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মা বা সন্তানকে। এখন বলেন কাকে বাঁচাবো। ঠিক তখনই রোহানের মা বলে ওঠে, সন্তানকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, কারণ আমার নাতি আমাদের বংশধর আর আমাদের বংশধরের উপর আমরা সবাই নির্ভর করি। রোহান বলে, হ্যাঁ বাচ্চাটাকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও। 1 ঘন্টা পর রিয়া তার জামার মধ্যে কাপড় ঢুকায়, কারণ তার সন্তান যে মারা গেছে সেটা সবার থেকে গোপন রাখতে। প্রতিশোধ নেওয়ার জন্য রিয়া মিথ্যা অভিনয় করার সিদ্ধান্ত নিল। 2 মাস পর কাউকে দিয়ে কোরিয়াতে এটা রোহানদের বাসায় পাঠিয়ে দিবে। তারা যেদিন বড়দিন উদযাপন করবে ঠিক সেদিন আমি তাদের জন্য বড় একটি উপহার প্রস্তুত করব। এরপর কি হয় সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।